আপনি কি কখনো দেখেছেন একজন ছেলে খুব হ্যান্ডসাম না, খুব রিচও না, কিন্তু তাও মেয়েরা তার দিকে অটো টান অনুভব করে? আবার একজন ছেলের সব আছে, তবুও মানুষ তাকে বোরিং মনে করে? আজ আমি বলবো মেয়েরা সত্যি কোন ছেলেদের জন্য পাগল হয়, মানে কার ভিতরের কোন 10টা বাস্তব গুণ মেয়েদের কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে। এটা কোনো ম্যানিপুলেশন ট্রিক না, এটা রিয়েল লাইফ সাইকোলজি প্লাস মানুষের স্বাভাবিক পছন্দ। প্রথম কথা, সব মেয়ে একরকম না। বয়স, পরিবেশ, পরিবার, অভিজ্ঞতা সব কিছু অনুযায়ী পছন্দ বদলায়। কিন্তু কিছু গুণ আছে যেগুলো বেশিরভাগ মেয়েই সেফ, কমফোর্টেবল আর আকর্ষণীয় মনে করে। চলুন শুরু করি। 10টা বাস্তব কারণ, একদম বাস্তব উদাহরণ সহ। আত্মবিশ্বাস। মেয়েরা লাউড ছেলেদের জন্য পাগল হয় না, তারা পাগল হয় কাম কনফিডেন্সের জন্য। যে ছেলে নিজের জায়গায় ঠিক আছে, কথা বলার সময় কাঁপে না, কিন্তু কারো উপর চাপও দেয় না। রিয়েল এক্সাম্পল, ধরেন একটা গ্রুপের সবাই কথা বলছে, আর একজন ছেলে শান্তভাবে নিজের মত বলে, অন্যদের কথা শোনে, হাসে। এই ছেলেটার একটা গ্র্যাভিটি তৈরি হয়। লাইনে লাইন টিপ, চোখে চোখ রেখে কথা বলা, ভুল হলে আমার ভুল বলা, আমি কে সেটা প্রমাণ করতে না দৌড়নো। রেসপেক্ট প্লাস সেফ ফিলিং। মেয়েরা সবচেয়ে বেশি যেটা খোঁজে তা হলো সেফ ফিলিং। একজন ছেলে যদি কথায়, আচরণে আর সিদ্ধান্তে রেসপেক্ট দেখায়, মেয়েরা সেটা ভুলে না। রিয়েল এক্সাম্পল, মেয়ে না বললে যে ছেলে আর চাপ দেয় না, মেয়ে ব্যস্ত বললে যে ছেলে রাগ করে না, মেয়ের সীমা বা বাউন্ডারিজ যে ছেলে মানে, এইটা সুপার অ্যাট্রাক্টিভ। শুনতে জানা। অনেক ছেলে ভাবে আমি বেশি কথা বললে ইমপ্রেস হবে, কিন্তু সত্যি অনেক মেয়ের কাছে সবচেয়ে কিউট লাগে যে ছেলে মন দিয়ে শোনে। কিভাবে বুঝবেন আপনি শুনছেন? মাঝখানে কেটে দেন না। তোমার দিনটা কেমন গেল জিজ্ঞেস করেন, তারপর সত্যি উত্তরটা শোনেন। মানে তুমি এটা ফিল করছিলে, তাই তো? এভাবে বুঝিয়ে বলেন। উদ্দেশ্য বা দায়িত্ববোধ। মেয়েরা এমন ছেলেদের প্রতি বেশি টানে যারা লাইফে ভেসে যাচ্ছে না, যাদের একটা লক্ষ্য আছে, নিজের কাজ আছে, পরিবার বা নিজের দায়িত্ব বোঝে। এখানে সবাই কোটি টাকা ইনকাম করবে সেটা না। দায়িত্ববোধ মানে কথার দায়িত্ব, সময়ের দায়িত্ব, আচরণের দায়িত্ব। রিয়েল এক্সাম্পল, যে ছেলে বলে আমি 7টায় কল করব, আর সত্যি 7টাই কল করে। এই ছোট জিনিসগুলোই বড় ইম্প্যাক্ট। ইমোশনাল ম্যাচিউরিটি। অনেক সময় মেয়েরা হ্যান্ডসাম দেখে না, দেখে ছেলেটা সমস্যা এলে কি করে। চিৎকার করে, ব্লক করে, ইগনোর করে, নাকি কথা বলে সলভ করে। ইমোশনাল ম্যাচিওর মানে রাগ হলেও গালাগালি না, ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে ক্লিয়ার করা, ঈর্ষা হলে কন্ট্রোল না করে ট্রাস্ট বাড়ানো। হাস্যরস। মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা পাশে থাকলে জীবনটা হালকা লাগে। একটা ভালো হাসি স্ট্রেস কমায়, কানেকশন বাড়ায়। কিন্তু মনে রাখবেন, মজার নামে অপমান, বডি শেমিং বা খোঁচা এগুলো আকর্ষণ কমায়। রিয়েল এক্সাম্পল, একটা অকওয়ার্ড সিচুয়েশনে যে ছেলে হালকা জোক করে মুড ঠিক করে, সেই ছেলে মনে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস নিজের যত্ন। এটা খুব সিম্পল কিন্তু খুব সত্যি। ভালো পোশাক মানে দামি ব্র্যান্ড না, পরিপাটি। চুল, দাড়ি, নখ, গন্ধ এগুলো ছোট জিনিস, কিন্তু ফার্স্ট ইমপ্রেশনে বড়। ফার্স্ট চেকলিস্ট। পরিষ্কার জামা, ভালো গন্ধ, ওভার না। পরিষ্কার জুতো, মিনিমাল কিন্তু স্মার্ট। সত্যতা। মেয়েরা খুব দ্রুত বুঝে ফেলে কে ফেক করছে। আপনি যদি একরকম দেখান, পরে আরেক রকম হন, বিশ্বাস নষ্ট হয়। সত্যতা মানে আপনি যা সেটাই থাকা, নিজের ইন্টারেস্ট বা ভ্যালু লুকোনো না, কুল দেখাতে গিয়ে মিথ্যা না। রিয়েল এক্সাম্পল, যে ছেলে বলে আমি একটু ইন্ট্রোভার্ট কিন্তু তোমাকে শুনতে ভালো লাগে, এটা ফেক স্মার্ট হওয়ার চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। ছোট ছোট কেয়ার। বড় বড় গিফট দিয়ে সবাই ইমপ্রেস করতে পারে, কিন্তু রেগুলার ছোট যত্ন, এটাই মেয়েদের কাছে রিয়েল লাগে। উদাহরণ, বাসায় পৌঁছাইছো, একটা মেসেজ, আজ তোমার প্রেজেন্টেশন ছিল, কেমন হলো, মনে রাখা। খারাপ দিনে পাশে থাকা। স্পেস দেওয়া প্লাস ট্রাস্ট। সবচেয়ে শক্তিশালী আকর্ষণ তৈরি হয় ট্রাস্ট থেকে। যে ছেলে অতিরিক্ত সন্দেহ করে না, কোথায় গেলে, কার সাথে বলে সাফোকেট করে না, সে ছেলের সাথে সম্পর্কটা শ্বাস নিতে পারে। বাস্তব কথা, কন্ট্রোল ভালোবাসা না, ভালোবাসা মানে ভরসা, স্বাধীনতা, সম্মান। চলুন 10টা পয়েন্ট এক লাইনে রিক্যাপ করি। ক্যাম কনফিডেন্স, রেসপেক্ট ও সেফ ফিলিং, মন দিয়ে শোনা, উদ্দেশ্য বা দায়িত্ববোধ,
ইমোশনাল ম্যাচিউরিটি, স্বাস্থ্যকর হাস্যরস, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেলফ কেয়ার, সত্যতা, ছোট ছোট কেয়ার, স্পেস ও ট্রাস্ট। শেষ কথা, মেয়েদের মন জেতা মানে ট্রিক না, এটা হলো নিজেকে এমন মানুষ বানানো যার পাশে মানুষ কমফোর্টেবল ফিল করে। আপনি যদি এই 10টা জিনিসে কাজ করেন, শুধু মেয়েরা নয়, আপনার চারপাশের সবাই আপনাকে আলাদা চোখে দেখবে। আপনি কোনটা সবচেয়ে বেশি সত্যি মনে করলেন? কমেন্টে লিখুন 1 থেকে 10 আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর এমন আরও রিয়েল টপিক চান হলে নেক্সট টপিক লিখে দিন।